হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই খুব ভালো আছো। আমরা পড়ছি ক্লাস 4 বাটারফ্লাই, আর আমরা পড়ে নিয়েছি পেজ 1 থেকে 9 পর্যন্ত। আজকে আমরা পড়ে নেব পেজ 10 থেকে 12। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ পেজ নাম্বার 10-এ 1 থেকে 8 পর্যন্ত কতগুলো পিকচার কার্ড আছে। এটা আসলে একটাই গল্প। এই স্টোরিটা তোমাদের বা ক্লাসে ন্যারেট করে বলতে হবে। তাহলে চলো আমরা এই স্টোরিটা আগে জেনে নিই। এই স্টোরিটির নাম হলো দ্য আগলি ডাকলিং, লেখা হলো হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের। তারই লেখা এই গল্পটা থেকে এই পিকচার কার্ডগুলি বানানো রয়েছে। তাহলে চলো তোমাদের আগে আমি গল্পটা পড়ে শোনাই। দেয়ার ওয়াজ ওয়ান্স আ মাদার ডাক। একসময় একটা মা পাতিহাঁস ছিল। দিস মাদার ডাক হ্যাড নো চিলড্রেন ইয়েট, ফর নান অফ হার এগস হ্যাড হ্যাচড। এই মা পাতিহাঁসটির কোনো ছানা ছিল না, কারণ তার কোনো ডিমই এখনো অবধি ফোটেনি। শি ওয়েটেড পেশেন্টলি ডে অ্যান্ড নাইট ফর হার বেবিজ টু হ্যাচ। সে দিন রাত অপেক্ষা করত কখন তার ডিম ফুটে ছানারা বেরোবে। ওয়ান ডে অ্যাজ শি ওয়াজ সিটিং অন হার এগস, দ্য মাদার ডাক ফেল্ট সামথিং মুভ বিনিথ হার। একদিন যখন সে ডিমের ওপর বসে তা দিচ্ছিল, সে অনুভব করলো ডিমগুলি যেন নড়ছে। Crack, crack, crack. Filled with happiness, the mother duck watched as one by one her eggs hatched. খুব আনন্দের সঙ্গে সে দেখলো একটার পর একটা তার ডিম ফুটছে, ছানারা বেরিয়ে আসছে। Unfortunately, one egg was left to hatch. দুর্ভাগ্যজনকভাবে 3টে ডিম ফুটলেও একটি ডিম কিন্তু তখনও ফোটা বাকি ছিল। This egg was larger than the rest. এই ডিমটি বাকিগুলির তুলনায় আকারে বড়। দ্য মাদার ডাক ওয়েটেড পেশেন্টলি ফর ইটস হ্যাচিং। মা পাতিহাঁসটি খুব ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলো কখন এই ডিমটি ফুটবে। আফটার ফিউ ডেজ দ্য লার্জার এগ বিগ্যান টু ভাইব্রেট। দ্য এগ হ্যাচড অ্যান্ড আ ডিফারেন্ট লুকিং বেবি কেম আউট। কিছুদিন পর এই বড় ডিমটিও নড়তে শুরু করলো এবং ডিমটি ফেটে একটি অন্যরকম দেখতে হাঁসের ছানা বেরিয়ে এলো। হিজ ফেস ওয়াজ আগলি। ছানাটি মোটেও সুন্দর দেখতে নয়, তার মুখটি যেন অসুন্দর, কুৎসিত। দ্য মাদার ডাক লেড হার চিলড্রেন ইন্টু দ্য নিয়ার বাই পন্ড অ্যান্ড বিগ্যান টু টিচ ইচ ডাকলিং হাউ টু কোয়াক। মা পাতিহাঁসটি তার সমস্ত ছানাদের কাছাকাছি পুকুরে নিয়ে যায় আর তাদেরকে সাঁতার শেখায়, তাদেরকে ডাকতে শেখায়। ইচ ডাকলিং কোয়াকড কোয়াক। 3টি হাঁস ছানা কোয়াক কোয়াক করে তো ঠিকই ডাকছিল, কিন্তু দ্য আগলি ডাকলিং, এই কুৎসিত হাঁসছানাটি ডাকলো ক্র্যাক। এই কুৎসিত হাঁসছানাটির ডাকটাও কিন্তু অন্যরকম ছিল। All of the ducks in the pond stared at the ugly duckling and began to laugh. This one is ugly, they said. পুকুরের সমস্ত হাঁসেরাই এই হাঁসছানাটিকে অসুন্দর বলে হাসাহাসি করছিল। The mother duck became very embarrassed of her ugly duckling. এই মা হাঁসটি এই ছানাটির উপরে খুবই বিরক্ত বোধ করছিল। One day she kicked him off from her nest. একদিন সে তার বাসা থেকে তার এই অসুন্দর কুৎসিত ছানাটিকে তাড়িয়েই দিল। দ্য আগলি ডাকলিং র্যান অ্যাওয়ে। এই কুৎসিত ছোট্ট হাঁসছানাটি দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। হি ওয়াডলড ফার অ্যাওয়ে ফ্রম দ্য পন্ড হোয়ার হি ওয়াজ বর্ন। সে দৌড়তে দৌড়তে সে যেখানে জন্মেছিল সেখান থেকে অনেক দূরে চলে গেল। হি ওয়াজ গ্রোয়িং লার্জার, হিজ ফেদার্স ওয়ার কামিং ইন, বাট হি ওয়াজ ভেরি উইক অ্যান্ড হাংরি। যত দিন যায়, মাস যায়, সে বড় হতে লাগলো, তার পাখনা দেখা দিল, তার ছোট ছোট পালক গজালো, কিন্তু সে কোথাওই আশ্রয় পেল না, তাই সে খুব দুর্বল হয়ে পড়েছিল। হি সারভাইভড দ্য কোল্ড উইন্টার। শীতের রাতেও সে কোথাও আশ্রয় পেল না, কোনো রকমে সে শীতকালটা কাটিয়ে দিল। অ্যান্ড অল দ্য এনিমি অ্যাটাকস, যত শত্রুরা তাকে অ্যাটাক করেছিল সেই সব কিছুই সে কোনো ক্রমে পার করে ফেললো। এখানে ছবিটা দেখতে পাচ্ছ যে যেখানেই সে যায় না কেন সব জায়গাতেই তাকে তাড়িয়ে দেওয়া হয়। একটা বিড়াল তাকে অ্যাটাক করেছিল এবং এখানে একটি বাড়িতেও সে আশ্রয় পেয়েছিল, কিন্তু সেখানেও সকালবেলা হলে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। করেও সে দিব্যি বেঁচে পড়তে
রইল। In spring, when the frozen ponds melted, the ugly duckling was still sad. যখন বসন্তকালে শীতের শেষে লেকের জল বা পুকুরের জল বরফ থেকে আস্তে আস্তে গলে আবার জল হতে থাকলো, ছোট্ট হাঁসছানাটি কিন্তু তখনও মন খারাপ ছিল। He approached a crystal clear pond and saw the beautiful swan families. সে পুকুরের মধ্যে দেখতে পেল বিউটিফুল সোয়ান অর্থাৎ রাজহাঁসের ফ্যামিলিকে তারা পুকুরের জলে খেলে বেড়াচ্ছে। He was sitting sad by the water's edge. সে জলের ধারে মন খারাপ করে বসেছিল। Suddenly a swan glided through the water over to where the ugly duckling was sitting. হঠাৎ একটা রাজহাঁস জলে সাঁতার কাটতে কাটতে এই হাঁসছানাটির কাছে এসে পৌঁছলো, যেখানে কিনা সে বসে রয়েছে। Your feathers are the whitest I have ever seen, the swan exclaimed to the ugly duckling. এই রাজহাঁসটি এসে এই হাঁসছানাটিকে এবার বলল, তোমার পালকগুলো কি সুন্দর, এগুলো সব থেকে সাদা পালক, গায়ের রং এত সাদা আমি তো আগে কখনো দেখিনি। The ugly duckling peered at his own reflection. এইবারে হাঁসছানাটি প্রথম জলে তার নিজের প্রতিবিম্বের দিকে তাকালো। He was not an ugly duckling anymore. নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে সে অবাক হয়ে গেল, সে আর কুৎসিত হাঁসছানা নেই। He was a beautiful white swan with a long and elegant neck. দিন গেছে, মাস গেছে, এতদিন পরে সে বড় হয়ে একটা সুন্দর রাজহাঁসে পরিণত হয়েছে, আর তো সে কোনো কুৎসিত হাঁসছানা নেই। He entered the water and joined his new family. এইবারে সে জলে ঝাঁপ দিল এবং সাঁতরাতে সাঁতরাতে সুন্দর যে রাজহাঁসের ফ্যামিলি তাদের সাথে সে জয়েন করলো। For the rest of his days, the swan lived happily with his new swan family. বাকি দিনগুলো সে তার নতুন রাজহাঁস পরিবারের সাথেই খেলে আনন্দে কাটিয়ে দিল। নাও কাম টু পেজ নাম্বার 11। এখানে একটা রাইমস আছে, খুব সুন্দর একটা রাইমস, দ্য ক্যাটারপিলার স্টোরি। চলো আমরা রাইমসটা পড়ে নিই। দ্য ক্যাটারপিলার স্টোরি। Underneath the cabbages, the caterpillar sat, drowsing in the sunshine. It thought of this and that. It led a rather lazy life, just lying there in style. When hungry, it just nibbled at the cabbage for a while. মানে বাঁধাকপির পাতাগুলোর মধ্যে ক্যাটারপিলার শুঁয়োপোকার বাসা। সূর্যের আলোয় রোদ পোহাতে পোহাতে সে এটা ওটা ভাবতে থাকে। তার লাইফ হচ্ছে খুব লেজি, অলস একটা জীবন সে যাপন করে, নিজের স্টাইলে সে শুয়ে থাকে এবং যখন খিদে পায় তখন সে একটু বাঁধাকপির পাতাগুলো চিবিয়ে নেয়। Now caterpillars have to change, and one day very soon it started working steadily to weave a tight cocoon. একদিন শুঁয়োপোকা নিজের চারপাশে গুটি তৈরি করার কাজ শুরু করলো। Within this cozy shell it stayed, as days and nights went by. Then suddenly a split appeared. Out came a butterfly. তারপরে সেই শুঁয়োপোকা এই কোকুন বা গুটির মধ্যেই থাকতে শুরু করলো। পরে অনেক দিন চলে গেল, রাত চলে গেল, হঠাৎ একদিন গুটিতে একটা ফাঁক দেখা দিল, স্প্লিট। এখন সেই গুটিটি ফেটে গিয়ে একটি সুন্দর বাটারফ্লাই প্রজাপতি বেরিয়ে এলো। No longer it was lazy, now it had a pair of wings. It danced upon the roses and on many other things. সে কিন্তু এখন আর লেজি বা অলস নয়, তার এখন একজোড়া ডানা গজিয়েছে, সে এখন গোলাপের ওপর নাচ করে বেড়ায়। A lovely little butterfly of black and white and red, flitting in the sunshine till it was time for bed. এখন সে একটা ছোট্ট সুন্দর প্রজাপতি, কালো সাদা লাল মেশা তার গায়ের রং, সারাদিন সে সূর্যের আলোয় উড়ে বেড়ায় যতক্ষণ না পর্যন্ত রাতে ঘুমানোর সময় হয়।
এটা খুব সুন্দর একটি রাইমস, এই রাইমসটা তোমরা মুখস্থ করে নেবে। এটা তোমাদের আবৃত্তি করতে হতে পারে, স্কুলের কোনো ইভেন্টে তোমরা এটা আবৃত্তি করতেই পারো। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। আর যদি এখনও চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা টিপে দিতে ভুলবে না, তার কারণ এরপরে কিন্তু আমরা লেসন 1 থেকে স্টার্ট করব। তখন কিন্তু তোমরা নোটিফিকেশনটা পাবে না যদি না তোমরা বেল আইকনটা প্রেস করে দাও। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।